না, এটা হলো আপনার বিদেশের যে আপনার রিকন্ডিশনের মাল, যেরকম বিদেশের মালগুলা থাইকা যায়, স্টোরে থাইকা যায়। আমাদের দেশে তো প্রতি বছর বা 10 বছর পরে মাল বেচে। আর আপনি কোরিয়া, জাপানে তারা 6 মাস পর পর তাকে দোকান চেঞ্জ করতে হয়, তারা বেচতে পারবে না, আইনে তারা বাধা। একেবারে নতুন মালে 6 মাস পর পর, 1 বছর পর পর তাকে মাল, 9 মাস পর পর তাকে চেঞ্জ করতে হয় না, শোরুম খালি করতে হয়। তখন এই মালগুলা তারা এই আমাদের বাংলাদেশে পাঠায় দেয়। একটা ট্রাউজার 2500-2600 টাকা নতুন। তো ওদের ওই যে স্টোরগুলা খালি করার পরে মনে করেন আমাদের দিয়ে দেয়। আপনারা এই বেল যদি নেন, একটা বেলের মধ্যে 350 পিস পরে, বেলের দাম হলো 17-18 হাজার টাকা। তাতে আপনি মনে করেন যে 70 টাকা 80 টাকা পিস পড়বো। আপনারা বেচতে পারবেন 200 টাকা 250 টাকা। এই চেয়ে আরো ভালো নেই, পাইকারি নিয়ে যায়, পাইকারি নিয়ে যায়, মতিঝিল আলার নিয়ে যায়, বড় মতিঝিলে বড় বড় অফিসাররা পরে। এগুলা মনে করেন আপনি বেলে নিলে 50 টাকা 60 টাকা পিস পড়বো, বেল নিলে 200 টাকা বেচতে পারবেন। আপনি একটা মালের মধ্যে 100-150 টাকা লাভ হবে। এগুলা 50 পিস 60 পিস মাল পরে মাত্র 13,000-14,000 টাকা। আপনার একটা মাল 300 টাকা 250 টাকা আপনি পাইকারি নিতে পারবেন। আপনি বেচবেন 400, 500, 600 করে বেচতে পারবেন। খুচরা পাইকারি সবই এখান থেকেই বাংলাদেশ সব জায়গায় যায়। আপনার 50,000 টাকা পুঁজি হইলে আপনি পুরো সিজনে ব্যবসা করলে 2-2.5-3 লাখ টাকা কামাইতে পারবেন। এটা এত সুন্দর একটা ব্যবসা। এটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বগুড়া যায়, তারপরে সিলেট যায়, খুলনা যায়, বিভিন্ন রাষ্ট্র আর বাংলাদেশের মধ্যে সবাই যায়। এটা একটা নতুন কিনতে গেলে আপনার 3,500-4 হাজার টাকা লাগবে নতুন কিনতে গেলে। আর আমাদের হেন থেকে নিতে পারবেন। এটা যদি আমি খুচরা বেশি, আপনি মাত্র 400-500 টাকা নিতে পারবেন। আর যদি আপনি পাইকারি নেন, বেল যদি নেন, মাত্র 13,000-14,000 টাকা। তার মানে এক পিস শার্ট আপনার 40 টাকা 45 টাকা পরে। বেলের মধ্যে 500 পিস 550 পিস মাল থাকে। এই 550 পিস মাল নিতে পারবেন মাত্র আপনি 24-25-26 হাজার টাকা। এটা পাকিস্তান আমলের থেকে। তখন তো বাংলাদেশে গার্মেন্টস ছিল, তখন এইগুলাই পণ্যগুলাই বাংলাদেশে সবাই ব্যবহার করে। এটা বিভিন্ন সাইজ আছে। আপনার 14 বছরের থেকে 14 বছরের থেকে 50 বছর 60 বছর পর্যন্ত আছে। আপনি পোলো মার্কেটে যাবেন, এরকম একটা ব্র্যান্ডের মাল আপনি কিনে আনতেই বলো 700, 800, 900, 1200 টাকা বেচে। গরমের সময় আপনি শার্ট পাইবেন, লেডিস আপনি টপস পাইবেন, প্লাজো পায়জামা পাইবেন, ফর্মাল প্যান্ট পাবেন, লেডিস সব পাওয়া যায় এখানে। এখানে এই যে গাইড করা আছে, এক এক গাইড এক একটা আছে। যেমন ওইটা তাইওয়ান আছে, এটা জাপান আছে, তারপরে এটা চায়না আছে, এক এক বিভিন্ন দেশের আছে। এক একটার ভিতরে আপনার যদি বাচ্চাদের বেবি শুট 550 পিস 550 পিস পড়ে। আর যদি জ্যাকেট হয় তাহলে 150 পিস আছে। আর ভালো যদি কোয়ালিটি নেন তাহলে 90-95 পিস পড়ে। আমরা 3টা দেশ থেকে বেশিরভাগ আনি। এই দেশগুলোর নাম হচ্ছে কোরিয়া, জাপান, তাইওয়ান। পাশাপাশি চীনও আমাদের কিছু মাল দেয়। এখানে গরমের সময়গুলি আমাদের তেমন একটা হয় না। আমাদের মূল বিষয়টা হলো মূল বস্ত্রটা শীতের জন্য। সরাসরি আমরা পোর্ট থেকে মালটা ডেলিভারি নিচ্ছি, ওখান থেকে আমাদের গোডাউনে চলে আসতেছে মাল। এখানে কোনো লুকোচুরি কোনো কাজ নেই। এখানে এভারেজ আপনার সব মালটা জমা হয়। এটা ওদের যে আপনার মেন অফিস, ওখানে যাওয়ার পরে এই মালটা আপনার সাইড হয়। যেমন শার্ট একটা, প্যান্ট একটা, তারপরে লেডিস বাচ্চা আইটেম, এগুলো পার্ট টু পার্ট ওরা সাইড করে দেয়। সাইড করার পরে এটা ধরে নেই যে আমাদের এশিয়ার কিছু গরিব রাষ্ট্র আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া একটু কম যায়, পাকিস্তান আর বাংলাদেশে সবচেয়ে বেশি আছে। 30 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আছে একটা শার্ট। এই ট্র্যাকস্যুটটা আপনার 40 টাকা থেকে শুরু করে আপনার 350-300 টাকাও আছে। মানে একটু ভালো কোয়ালিটিটা আপনার রেট বেশি, আর একটু লো কোয়ালিটিটা আপনার একটু রেট কম। তারপরে আপনার টি শার্ট আছে, টি শার্ট আপনার 15 টাকা 20 টাকা থেকে শুরু হয়, 150-200 টাকাও আছে। তারপরে যে কম্বল এগুলা যেটা আছে, ভেলভেট কম্বল, এটা আপনার সিঙ্গেল পার্টটা হচ্ছে 600 থেকে শুরু হয়, আবার একটা 3000 টাকা আছে। মানে এটা হচ্ছে আপনার সম্পূর্ণটা কোয়ালিটির উপরে এবং ব্র্যান্ডের উপরে নির্ভর করে।